হ্যালো বন্ধুরা, সো আজকে কিন্তু একটা লং ভিডিও বানাচ্ছি, কেননা আমি তোমাদের সাথে কিছু শেয়ারও করব। তাই এই জায়গাটাকে চিনতে পারছো তোমরা, আমরা কিন্তু এই জায়গাটাই বেশিরভাগ সময় কিন্তু ভিডিও বানাই। সো আজকে চলো এই জায়গাটা ছাড়াও আরও কয়েকটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। সো এই ছাদটা রয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, যেটা আমরা এখনও কমপ্লিট করতে পারিনি। আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা আমাদের এই ছাদটা কমপ্লিট করার জন্য। যেহেতু আমার বাবা যেখানে কাজ করে খুব একটা রোজগার হয় না, তাতে আমাদের সংসারটা মোটামুটি চলে যায়। ছাদের জন্য কোনো টাকা বেছে নেই যে আমরা ছাদটা মাস গেলে কমপ্লিট করব। আর এই যে পেছনে আমাদের টিনের ঘরটা দেখতে পাচ্ছ, আমাদের যে টিনের ঘরটা রয়েছে, আমাদের টিন থেকে কিন্তু জল পড়ে, আমাদের অনেকটাই অসুবিধা হয়। তোমাদের জানি না বোঝাতে পারবো কি না, পারলে একদিন আমি তোমাদের সেটা দেখাবো। আর পেছনে যে ছাদটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা চাই সেই ছাদটা তো কমপ্লিট করা সম্ভব নয়, দুটো রুম হলেও যাতে আমরা ফুল গাঁথনি দিয়ে কমপ্লিট করতে পারি, তাই আমরা তোমাদের সঙ্গে সবসময় ভিডিও শেয়ার করি। সো এখন আমার মা একটু কিছু বলবে, শোনো। তো বন্ধুরা, আমার বাড়ির চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, চলো দেখা যাক। কোলা বাগানটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে কোলা বাগান। আর কোলা বাগানের নিচে দেখো কত সুন্দর, মানে টপে লাগানো ফুলের গাছ রয়েছে। এগুলো কিন্তু হচ্ছে আমার বর আগে। সো বন্ধুরা, এই দেখো আমাদের আমের গাছ, এই গাছের আম এতটাই মিষ্টি তোমাদের আর কি বলবো। আর এটা হচ্ছে আমাদের দোকান, যেটা দেখো এই যে তোমরা তো দেখতে পাচ্ছ দোকানটার অবস্থা ভীষণ খারাপ। এই দোকানটা আমি ইউটিউবের টাকা দিয়ে ঠিক করতে চাই, যাতে আমার বাবাকে এই দোকানটা আমি আরও একবার খুলে দিতে পারি। একটু উঁচু করতে লাগবে, দেখতেই পাচ্ছ রাস্তা কতটা উঁচা আর দোকানটা কতটা নিচে। বর্ষাকালে কিন্তু এখানে জল জমে, আর ফলে আমাদের দোকানটা টিনের চালটা কিন্তু এই পাতাগুলোর জন্য নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দোকানটাও ভাঙাচোরা, যার জন্য আজকে আমার বাবাকে মানুষের বাড়িতে কাজ করতে হচ্ছে। ঘষের কাজ করে 9,000 টাকা বেতনে কিছুই হয় না। আমি চাই আমার বাবাকে এই দোকানটা খুলে দিতে। সো বন্ধুরা, তোমরা যদি আমাদের পাশে থাকো, হয়তো সত্যিই আমি আমার বাবাকে এই দোকানটা খুলে দিতে পারবো। এবার চলো চারপাশটা একটু দেখিয়ে দিই। সো বন্ধুরা, এই দেখো আমার বাবার পুরনো স্বপ্ন। আমার বাবা যখন প্রায় ছোট ছিল, ছোট বলতে 19 বছর বয়স ছিল, তখন আমার বাবার একটা নার্সারি ছিল। সো এখন নার্সারিটা তো আর চলতে পারছে না, তবু নার্সারির গাছগুলো রয়েছে। এই যে চারপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি এই বিদেশি কচু গাছগুলো যদি লাগে ঘর সাজানোর, সো তাহলে তোমরা আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো। দেখো প্রচুর পরিমাণে, মানে এতটাই কচুর গাছ, মানে চারপাশটাই কচুর গাছ দিয়ে ভর্তি। এগুলো কিন্তু বিদেশে 200-300 টাকা করে, আবার ভারতেরও এগুলোর দাম হচ্ছে কমসে কম 150 টাকার মতো। সো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাবার সুপারি বাগান। তোমরা অনেকেই অনেক ভিডিওতেই দেখেছো। আর মা দেখো এই যে এদিকে সুপারির খোলাগুলো এক সাইডে রেখে দিচ্ছে। আর এটা গাছ কি গাছ তোমরা কি চিনতে পারছো? মানে একটু মিস্টেক হয়ে গেল, আর কিছু বলছি না। এটা হচ্ছে লেবু গাছ। এটা মানে এমন এক ধরনের লেবু, এই লেবুর চোকলাগুলো ভীষণ মোটা হয়, আর লেবুটা কিন্তু বেশ বড় হয়। আর এই লেবুটা তখনই খেতে হয় যখন লেবুটা একটু বেশি পরিমাণে হলুদ হয়ে যাবে। আর লেবু গাছটাকে ঘিরে দেখো করলা গাছও কিন্তু হয়েছে, ছোট ছোট করলা ধরে পচে যাচ্ছে, এগুলো কিন্তু আর বড় হচ্ছে না। এবারে চলো আমি আমার বাবার নটকোনার গাছটা একটু ঘুরিয়ে দেখাই। সো বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, প্রচুর কাদা, আমি যেতে পারবো না হয়তো, এদিক থেকেই দেখাচ্ছি। এই দেখো আমার বাবার নটকা বাগান, তোমরা হয়তো বুঝতেই পারছো না, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো, মানে প্রচুর পরিমাণে নটকা ধরেছে, সামনের থেকে দেখলে তো বুঝতেই পারবে। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এ পর্যন্ত, টাটা, বাই বাই।